কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপরে আসবে, এই ওয়াকাফের উপরে আসবে, মুসলিমদের ইমানের উপর আঘাত আসবে, তখন এসো ভাই একসঙ্গে আসি। এটাই তো নাকি মাসলাক, নীতি, জুজি মাসলা নিয়ে ঝগড়া করে লাভ নেই। যে যা যেটা করছে থাকো, যে যার নিজের কাছে। যখন ইসলামের উপরে আঘাত আসবে তখন কিন্তু আমাদের এক জায়গায় আসতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এই আমাদের দরবার শরীফে একটা মিটিং হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। আমি নিজে যদিও ছিলাম না, আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি মালদা ছিলাম। আমি বলে দিয়েছিলাম যে আমি সমর্থনে আছি, আমি ইনশাআল্লাহ থাকবো। সেই মিটিংয়ে পাশ হয়েছে, ফুরফুরা দরবার শরীফে সমস্ত পীরজাদা পীর সাহেবদের নিয়ে একটা ডাক হবে। কি আপনাদের গেলে কি খুব কষ্ট হবে? সমর্থনে আছেন? কে কে সমর্থনে নেই একটু হাত তোলেন তো দেখি। সবাই আছেন? জি। মনে রাখবেন, এমন একটা দিন আসবে যদি বিলকে আমরা রুখে দিতে না পারি, আপনি চিন্তা করবেন না আপনার গ্রামে বুলডোজার ঢুকে আপনার বাপ দাদা 14 পুরুষের মাজার ভেঙে গুড়িয়ে সমান করে কোনো প্ল্যান করবে, কিচ্ছু করার থাকবে না। রোডের ধারে যে মসজিদগুলো আছে, হঠাৎ আইন পাস হবে যে হাই রোডের সমস্যা হচ্ছে, এটাকে ভেঙে গুড়িয়ে দাও। কি হবে না? হবে না? তালাকের ঝামেলা মিটিয়ে দাও। এরপরে আওয়াজ আসবে মাইক, সাউন্ড পলিউশন, মানুষের সমস্যা হচ্ছে, মাইক বন্ধ করো। মসজিদ চলে যাবে, মাইক চলে যাবে, ঈদগার ময়দান চলে যাবে, খানকা চলে যাবে, ইসলামিক দর্শগাহ শিক্ষা কেন্দ্র চলে যাবে। শুধু তাই নয়, এরপরে বলা হবে মেন মার্কেটে যেতে গেলে এই লুঙ্গি বাহিনীর লুঙ্গি চলবে না, জুব্বা চলবে না, টি শার্ট আর জিন্সের প্যান্ট পরতে হবে, হাঁটু ফাটা জিন্স পরতে বলবে। রাজি আছেন? পড়বেন? মুরব্বী চাচারা বলেন, দেশের আইন মানতে হবে, পড়তে হবে না? এই এত বড় জুব্বা পরে ঘুরছি, বলছে খোলো, সব চলবে না। রাস্তায় হাটে যেখানে সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এসব চলবে না। সহ্য করতে পারবেন? নবীর সুন্নত টুপি মাথায় দেওয়া যাবে না, নবীর সুন্নাত মুসলমান একে অপরকে সালাম দেওয়া যাবে না, রাস্তাঘাটে ফরজে আইন নামাজ পড়ার জায়গা পাবেন না, সব নিয়ে নেবে। শেষে আর একটা কথা বলবে, কি বলবে? লাস্ট কথা, তোমরা তো এখানকার নয়, তোমাদের ড্যাশে লাথি মেরে ওইদিকে পাঠিয়ে দেওয়া হবে, যাও চলে যাও। ড্যাশটা বসিয়ে নেবেন আপনারা, যাও চলে যাও, পাকিস্তানে যাও না বাংলাদেশে যাও, তোমরা এখানকার নয়। কি এটা কি ভালো লক্ষণ না খারাপ? সবাই মিলে বলেন। তাহলে এর প্রতিবাদ করার দরকার আছে না নেই? বলুন। যেখানে যে ভাই সাহেব, পীর সাহেব, পীরজাদা, যে কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দলও যদি হয়, তার দল তার জায়গায়। যদি দেখেন এই ওয়াকফ বিল বন্ধ করার পক্ষে, প্রত্যাহারের পক্ষে, আমাদের পক্ষে যদি ডাক দেয়, আপনার ইমানি দায়িত্ব মনে করে আপনি হাজির হবেন, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আপনার ঘর নবীর মাদ্রাসার জন্য আমি হাজির হয়েছিলাম। ইমানি দায়িত্ব। ফুরফুরা শরীফ থেকে যখন ডাকা হবে কোনো জায়গায়, যুবক ছেলেরা বিশেষ করে এতবার ফুরফুরাই যায়, একবার কমপক্ষে যাবেন। বলুন না ইনশাআল্লাহ। সবাই বলতে পারে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আল্লাহ আমাদের ইমানি ক্ষমতা বাড়িয়ে দেন, সকলে বলুন আমিন। এখন আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। ভারত কবে স্বাধীন হয়েছিল জানেন? এই সায়েন্স হিস্ট্রির ছেলেরা নেই? কবে স্বাধীন হয়েছিল বলতে পারবেন? ভারত স্বাধীন হওয়ার 5টা কারণ। হ্যাঁ, আরে ভুল ইতিহাস পড়েছিল, আমার কাছে ইতিহাস শোনেন। দুটো বলেছি, আর একটা বলে যায়। তাই কি দুটো বলেছি তো? জীবন আমাদের দুটো, দুনিয়া এবং আখেরাত, এটা একটা জীবন নাই। 2 নম্বর কি বলেছি? ওরে আল্লাহ, সব ভুলে গেল এক্ষুনি। কনস্টিটিউশন, সংবিধান আমাদের কটা? 2টো। আর একটা বলছি 3টে ডোজ দিয়ে গেলাম দেউলি চকে। শোনেন, আপনারা যে ইতিহাসটা পড়েছেন বা আমিও যেটা পড়েছিলাম ভুল। আমার সাবজেক্ট হিস্ট্রি ছিল। কেন? ও কারণ নয়, আসল কারণ ভারত স্বাধীন হয়েছে যখন ভারতীয়রা দেখেছে ভারতীয়দের পিঠে দেওয়ালটা ঠেকে গিয়েছিল, যখন তখন তারা সামনের দিকে আগিয়েছিল। কোনো আইন, কোনো
সামনে গিয়েছিল, আর কেউ রুখতে পারেনি, তখনই স্বাধীন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মনে করুন ওই রকম মুসলমান ইমানদার সারা বাংলায় নাই, সারা ভারতে আওয়াজ উঠেছে। কালকেই না আজকেই দেখছিলাম আমেরিকা আমাদের মোদি বাবুকে থ্রেডিং দিয়েছে যে প্রত্যাহার করো, এটা কেন করেছেন, যাক বলেছে। আর ওই আমেরিকা প্যালেস্তাইনে আমার মা বোন ভাই বেটি বাচ্চা তাদের উপর অত্যাচার করতে সহযোগিতা করছে, করছে না করেনি? কিন্তু এই ক্ষেত্রে মুখ দিয়ে তো বেরিয়েছে, বিরাট ব্যাপার। যেখানে আমাদের অস্তিত্ব চলে যাবে এটা সাধারণ ব্যাপার ভাববেন না। যুবক ছেলেদের বলছি, খালি শেয়ার করুন, খালি ঘোষণা করুন, শেয়ার করুন। এ বিল মানি না। সোশ্যাল মিডিয়া জাম করে দেন, রাস্তাঘাট অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়েট অ্যান্ড সি। মানুষ গরম হচ্ছে। ভারত স্বাধীন হওয়ার মতো পরিস্থিতি এ ভারতবর্ষ দেখবে। তবে হ্যাঁ, রুলস অ্যান্ড রেগুলেশন, সিস্টেম, ক্রাইটেরিয়া, নীতি আদর্শের উপরে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নেয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে আমরা করব, যেটা দেশ আমাদের অ্যাপ্রুভ করবে, সেইভাবে আমাদের ওয়াকফ বিল ফিরিয়ে দিতে হবে। ওটা আমরা মানি না, বন্ধ করতে হবে। বলুন, ওই অধিবেশনে বসে একজন ইমানদার মুমিন মুসলমান, যদিও তিনি একটা দলের পক্ষে, ঝরঝর করে কাঁদছিল, চোখ ভরা পানি নিয়ে, দেখেছিলেন? তার গায়ে রাজনীতি রং আছে। এখন অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আমি তার নামও নিচ্ছি না, রাজনীতি দলটাও বলছি না। একজন মুসলমান তো টুপিওয়ালা দাড়িওয়ালা, দেখেছিলেন? সোশ্যাল মিডিয়া ভাইরাল। ওই রকম ইমান বাঁচাতে হবে। আরে আপনি যে ঝান্ডা ধরেছেন, আমি ছাড়তে বলছি না, ঝান্ডাটা করুন, আপনার ভালো লাগছে করুন। যখন ভোট দেবেন, প্রচার করবেন, ও তাকেই ভোট দেবেন, আমি বলছি। কিন্তু শোনেন, মাথা ফেটেছে মুসলমান আমাদের। ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক ফ্ল্যাগের মাথা ফাটেনি। জি হ্যাঁ, সারা বিশ্বের মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান, আমাদের কলিজা ইমানে ধাক্কা মেরেছে। কোন রাজনৈতিক ফ্ল্যাগ, কোন রাজনৈতিক নেতা কি বলল দেখার নয়, আমি যে রাজনৈতিক দল করি না কেন, কিন্তু যখন ইমানে আঘাত দেবে, আমরা কোন রাজনৈতিক দল, কোন নেতা নেত্রীকে চিনি না। আমার কোরআন, আমার রাসূল, আল্লাহর কালাম এবং আমাদের ইমানে যখন আঘাত আসবে, আমরা কোনো কথা মানি না। বলুন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যাক, আমি আলোচনাও শেষ করে ফেলবো এক্ষুনি। এরই মধ্যে মাশাআল্লাহ আমার ছোট ভাই জনাব আলা হযরত পীরজাদা জুবায়ের সিদ্দিকী সাহেব আপনাদের খেদমতে এসে গেছেন। আমার মুরব্বী মামাজান আল্লামা পীর হুজুর হযরত ইউসুফ সিদ্দিকী মাদ্দাতুল আলী, আমার মামাজানের সুযোগ্য সাহেবজাদা এসে গেছেন। একটু পরে ইনশাআল্লাহ আসবে। কি খুশি তো নাকি? এই তিনজনে জি, সবাই মিলে বলেন খুশি আছেন তো নাকি? একবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। বলুন না সুবহানাল্লাহ। একজন নবীর প্রেমিক বলছে, মদিনা আমার স্মরণে এসেছে। কেউ কি আছো বলতে পারবে মদিনাটা কোন দিকে? মানে একজন নবীর আশেক, দিওয়ানা, পাগল, মদিনাওয়ালার দিওয়ানা, সে নাত শেরের মাধ্যমে মোহাব্বতের ইজহার করছে। কি বলছে? মদিনা আমার ইয়াদ এসছে, নবীকে আমি স্মরণ করছি, মদিনাকে স্মরণ করছি। কেউ কি আছে বলতে পারবে কোন দিকে? আমার অন্তরটা তড়াচ্ছে, মানে ছটফট করছে, চোখ আমার অশ্রুসিক্ত, চোখ ছলমল করছে, মানে চোখে পানি এসে গেছে। এখন কেউ কি আছো বলতে পারো মদিনা কোন দিকে? तड़पता है दिल, मचलती है आँखें, तड़पता है दिल, मचलती है आँखें, अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह या रसूल अल्लाह।
मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा वअला आलि सय्यदना सफा मर